আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন আমার নির্ধারিত সময় আসার আগে 1 সেকেন্ড আগে মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে, বলে না, বলে কি না অকাল মৃত্যু হয়েছে, এটা বাজে কথা। কিসের অকাল মৃত্যু? কালেই মরছে, হায়াত ওখানেই শেষ। হায়াত থাকতে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মৃত্যু হবে না। যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে, এর আগে বা পরে মৃত্যু হবে না। মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ, বাহানায় হোক ওসিলায় হোক, মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে। এই জন্যে কবি বলছেন দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা দিগার খাকে গোর। দুটি জিনিস মানুষকে টানে, একটা হলো খাদ্য আর একটা হলো মৃত্যু। খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে, আর মৃত্যু যেখানে আছে সেখানেও যেতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। আল্লাহ পাক বলেন হে নবী তুমি বলে দাও, তুমি শোনায় দাও, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে, প্রকোষ্ঠের ভিতরে থাকে, মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে, ওখানেই মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময় আসতে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না। সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে। সুতরাং ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয়, সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া। চিল্লায় কর সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহস, বুক ভরা সাহস তার মধ্যে আসবে। এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয়, এটা হলো 4 নম্বর উপকার। এটা কয় নম্বর? 4 নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে। সেই মানসিক প্রশান্তিটা হলো এই ঈমানদার কখনো হতাশ হয় না, ঈমানদার কখনো হতাশায় ভোগে না, নিরাশায় ভোগে না। যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? জোরে কোন কারা নিরাশ হয়? আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং আল্লাহর প্রতি এই আশা, ভরসা, আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে, সে হতাশ হয় না। কারণ আল্লাহর প্রতি ঈমান আশায় তার বুক বেঁধে দেয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বলেছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমারে খাওয়ান, আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমারে পান করান। কে খাওয়ান? কে খাওয়ান আর পান করান কে? আল্লাহ পাক বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এই কথাও বলালেন, আমি যখন অসুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয়? বলেন না কে করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন, বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে। রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের, এত অসুখ, অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল, গায়ে পোকা হয়ে গিয়েছে। 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর ধরে
রোগাক্রান্ত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আছেন। এবার সমস্ত শরীর ছেড়ে জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বায় যখন পোকা শুরু হয়ে গেল, আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন, রব্বুল আলামিন, সারা শরীরে পোকা ধরলো, শরীর জরা জরা হয়ে গেল, রোগে শোকে শেষ হয়ে গেলাম, কোনো শিকায়ত করি নাই, এবার তো কথা না বলে পারি না মাবুদ, তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না, আমার জিহ্বাটা পোকা ধরেছে, দয়া করে পোকা জিহ্বায় দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আমার জিহ্বাটা ভালো রাখবো আল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন, আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রহমান রহিম। দোয়া মঞ্জুর হলো, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্ত করে দিলেন। রোগ হলে পরে কে সেরে দেয়? কে সেরে দেয়? আল্লাহর প্রতি এই আশা, এই ভরসা, এই চিন্তা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, যখন আইয়ুব আমার কাছে দোয়া করলো আমিও জবাব দিয়া দিলাম, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার কষ্ট দূর করে দিলাম, তার হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম। সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না। চতুর্দিকে দেখে বিপদ আর বিপদ, এই বিপদে সে হতাশ হয় না, আশায় বুক বেঁধে থাকে। নিরাশার আধারে তুমি হে আশার নূর, যেখানে বেরোবার কোনো পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে? চিল্লায় কোন কে দেয়? আমার আল্লাহ পাক। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম হারায় গেলেন, মানে তার 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিলেন। আর এসে তারা বলল যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খায়া ফেলেছে। এটা কি গল্প নাকি? এটা কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। ওই 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিলাম, এ কুয়ার মধ্যে পচে মরবে, শেষ হয়ে যাবে। কিন্তু ওই 11 ভাই জানে না এটা কোনো কুয়া নয়, এটা হলো একটা সুড়ঙ্গ পথ, এটা হলো একটা টানেল। এক মুখে ইউসুফকে ফেলাই দিল 11 ভাই, কুয়ার আরেক মুখ থেকে আল্লাহ হযরত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। ওরা বুঝে না, তাই চিরকাল পাপীরা আল্লাহ বান্দাদেরকে, আল্লাহ দ্বীনের গোলামদেরকে অত্যাচার করে, মনে করে শেষ করে ভালাবো, কিন্তু শেষ আল্লাহর গোলামেরা হয় না, ওরাই শেষ হয়। নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায়। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা টিকে থাকে। নির্মূলেরিয়া নির্মূলই হয়ে যায় সব সময়। ঠিক কিনা কন? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটো অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু হতাশ হন নাই, কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরেরা। হতাশ হয় কারা? আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের, ইমানদার কখনো হতাশ হয় না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন। আল্লাহ তার কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায়া দিয়েছেন। হযরত ইয়াকুব পড়তেছেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম। আমি এখন ধৈর্য ধারণ করব, হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন। তিনি সুবিজ্ঞ, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক।
আশায় বুক বেঁধে থাকলেন তিনি। আর ইউসুফ আলাইহিস সালাম আজকে প্রেসিডেন্ট, তিনি মিশরের কি তিনি 11 ভাই গেছে সেইখানে খাবার আনার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের চিনতে কোনো কষ্ট হয় নাই, ওরা তো চেনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। হযরত ইউসুফ কোনো প্রতিশোধ নিলেন না। হযরত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন, ভয় পাইও না, খাদ্য তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, মাফ করে দিলাম। এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার জন্য এই জামাটা নিয়ে যাও। জামা নিয়ে যাচ্ছে মিশর থেকে। কোথায় কেনান, কোথায় মিশর? মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে ছেলেরা কেনানের দিকে যাচ্ছে। আর এদিকে হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। জামা চলে এলো, চোখের উপরে তিনি রাখলেন, আল্লাহ চোখ ভালো করে দিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ঈমান যাদের মধ্যে এসে যায়, ঈমান বিল্লাহর বড় উপকার হলো সে হতাশ হয় না। যত বড় বিপদ হোক হতাশ হয় না। দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে। দরজা বন্ধ, তালা বন্ধ, জানালা বন্ধ, সিটকানি মারা, খিল মারা, তালা দেওয়া, বেরোবার কোনো পথ নাই, চতুর্দিকে নগ্ন চিত্র। এবার জুলাইখার প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে, খারাপ কাজ করতে হবে, বেরোবার পথ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন দরজা সব বন্ধ, পালাবার পথ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করলেন। যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। রব্বুল আলামিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমারে ভয় করে, আমার পথে চলতে চায়, আমি রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং ঈমানে বুক বাঁধো জওয়ানেরা, তরুণেরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আশায় বুক বেঁধে থাকো। আপনারা বলেন, এই পৃথিবীতে ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়ছিলেন, এর চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে? আপনাদের চিন্তায় বুঝি পারে? এই দিকের লোকেরা কথাই কয় না। কি বলেন, পারে? এত বড় বিপদ চিন্তাও করা যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলে দিল, মাছ এবার পানির অতল তলদেশে চলে গেছে। মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, পালাবার কোনো পথ নাই। আছে? আছে? ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন নাই দোয়া? পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুমি ছাড়া কেউ নাই, আমার তো আর বাঁচার উপায় নাই। আমি আমার উপরে জুলুম করেছি, আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন, দুনিয়ায় কোনো তার বন্ধু বান্ধবেরা শোনে নাই, কোন রাজা বাদশারা শোনে নাই। মাছের পেটের মধ্যে ফানাদা ফিল যুলুমাত, যুলুমাত হলো জমায় কাসির,
এখানে তিনটা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো পানির অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম হতাশ হয়ে যান নাই। তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন। আল্লাহ কয়, আমি ডাক শুনছি, কেউ তোমার ডাক শুনে নাই। আমি তোমার আরশের মালিক, আমি আল্লাহ শুনতে পেয়েছি, শুধু শুনি নাই, জবাবও দিয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। পড়েন না সবাই? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি আল্লাহ পাক বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়া দিলাম, আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ এবার ভেসে উঠলো। মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া। মাছ কিনারায় চলে এলো, ইউনূসকে বমি করে ফেলে দিল। আল্লাহ কয়, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূস আলাইহিস সালামকে নয়, ওয়া কাযালিকা, এইভাবে করে আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে, আমি রব্বুল আলামিন এইরকম বিপদ দিয়া বাঁচাইয়া দেব। বিপদ থেকে বাঁচাবেন কে? সুতরাং গতকালকের মতো আবারও বলি, বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। বিপদ আসে আর মাজারে চলে যায়, যাইয়া সেখানে কাঁদে, মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে, পয়সা দেয়, মুনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। নাউজুবিল্লাহ পড়ে, আবারও কন নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে। মাজারওয়ালার কাছে কামলে পড়ে ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আছে ক্ষমতা? জোরে বলেন আছে? বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আল্লাহ। আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায়। মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে শট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট, আর মোষ। হায় রে মোষ! 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না, এত মোষ সমানে কাজা খায় আপনার পয়সা দিয়ে। ধর্মের নামের ব্যবসা করে। যাই দেখেন মাজারগুলো, প্রত্যেকটা মাজারে 5টা 10টা লোক বসা আছে। ঘাট ঘরে বের করে দাও। আর বড় মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহর আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া, হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কি? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে, পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে। ঠিক কিনা কর? সব ধান্দাবাজ পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক গড়ে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে
যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ পড়েছেন, কাজায়ে হাজাতের নামাজ পড়েন, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো, মানুষের যে কি হইছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাখদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো, বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আছে, আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন, সিলেটে যখন ঢুকলেন, গৌর গোবিন্দ তার সব তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজার গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যবন এসেছে, মেলেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিই, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কলজা গলার কাছে চলে আসছে, শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের এর মধ্যে কি? সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, ওইটার মধ্যে কি? কয় যে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ। নামাও, আমি সাপ খেলা দেখবো, নামাও ওটা। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাইর হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমারে জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসিনি, আল্লাহর দ্বীনকে নিয়ে এসেছি। তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কাঁদতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাতলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়া, কলজা খাওয়া। একটা কুয়া আছে, পানি এত পচা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। হায় রে মানুষ, মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বদতর হয়ে যাচ্ছে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামে লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমার কাছে রিপোর্ট এসেছে প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে, তো কি করা যাবে? আমি বললাম ভিড়, আর আপনারা যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে, আপনাদের তো দেখার দরকার নেই। একটু চেপে চেপে বসেন আর জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কিন্তু বসেই এগোতে পারতেন, দাঁড়ালে পরে ডিস্টার্ব হয়, হাঁটলে পরে ডিস্টার্ব হয়। নিজের কপালটারে খারাপ করেন না, এত সুন্দর আল্লাহর কথা শোনা থেকে নিজেকে মাহরুম করতে চেষ্টা করেন না। নিজেও শোনেন, অপরকেও শুনতে দেন। বসেন, মাজা ব্যথা করবে না, আল্লাহ মাজা ব্যথা ভালো বানায় দেবে যত সময় বসবেন। কোন আলহামদুলিল্লাহ। আপনারা বসছেন যে জায়গাটায়, এটা বেহেশতের টুকরা। এটা কি? এটা প্যারেড ময়দান নয়,
মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। হযরত আলী বলেছেন, যেখানে ইলম চর্চা হয়, কোরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী বেহেশত থেকে শয়তানের জন্য বাইর করিয়া না দেয়, সতর্ক থাকেন। শয়তান কি চায় যে আপনি সারাক্ষণ শোনেন? কি কোন চায়? চায় না। শয়তানের খপ্পরে পড়েন, বসেন আর শোনেন। ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়েন, তখন অন্ধকারে, বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয়ো না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি শোনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না, আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা, খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার কাছে কাঁদ, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ
সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণাতা, কত মহব্বত, কত দয়াতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম, নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোঁজ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে, আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।
কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন। আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই ফা ইন্নী কারীব। ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর যে রব এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে, কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একটুকু চিল্লা কোন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকেন। কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না,
দুই রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে।